দিদির বাসায় চলে যাবো, তুমি এখানে থাকো। আমি বললাম কি রে ভাই, তোমার সব জিনিস আশেপাশে আমার, তুমি কেন আমাকে এতটা কষ্ট দিবা, কেন আমাকে এতটা কষ্ট দিবা যে আমি তোমার জিনিস আমাদের সংসারের মাঝখানে, আমার তিলে তিলে গড়া সংসার, আমার প্রত্যেকটা জিনিস নিজের টাকায় কেনা, কিছু জিনিস আমাদের কম্বাইন্ড কেনা, সাজানো গুছানো অ্যাটলিস্ট আমার, সেগুলোর মধ্যে আমি কিভাবে থাকবো? আমি এতটাই আনস্টেবল যে আমি ফোন কাঁপতেছে, আমি মানে বলতে পারতেছি না। এনিওয়েজ, আমি মেন্টাল ব্রেকডাউনে ছিলাম। তখন আমার লাইফ সেভার হিসেবে বার্থডে আমার নাম আসে। আমি 14 তারিখে বার্থডে আসি। বার্থডে সারাদিন ব্যস্ততা, পিটি হ্যান ত্যান, আমি ভালো। প্রথম দিনই আমার যে রুমমেট আপুকে আমি সব বলে ফেলি, কারণ আমি এই কষ্ট চাপাতে পারতেছিলাম না। আপু খুব সুন্দরভাবে শুনছে, আমাকে দেখে শুনে রাখে সবসময়। সেই দিন যখন আমি বৃহস্পতিবার যাই, জয়ন্ত কখনো শুক্র শনিবার থাকতো না। মানে আমি যদি বৃহস্পতি শুক্র শনি ছুটিও পাই, সে শুক্র শনিবার সবসময় ডিউটি রাখতো। আমি বারবারই বলতাম চেঞ্জ করো। ও বলে কি না, শুক্র শনিবারে আসলে প্রশাসনিক কাজগুলো কম থাকে। সে সাজেদা ফাউন্ডেশনে সাইকাইট্রি হাবে জব করে। হ্যাঁ, সাইকাইট্রি হাবে আরএমও হিসেবে সাইকাইট্রিস্ট হিসেবে জব করে। হ্যাঁ, এবং সাইকাইট্রিস্ট হিসেবে যত ধরনের ম্যানিপুলেশন সম্ভব, হি ইজ আ ভেরি গুড ডক্টর। হ্যাঁ, সে যতভাবে একটা মানুষকে ম্যানিপুলেট করা সম্ভব হি নোজ। হ্যাঁ, আমি কখন কি স্ট্যাটাস দিতে পারি, আমি কোন স্টেপ কখন নিব, সে সব কিছু আগে থেকে জানে। সে আমাকে কেন, সে তার রুগীদেরও মেন্টাল ম্যাপিং এত ভালো করতে পারে যে আমি জানি একটা দিন সে বাংলাদেশের লিডিং সাইকিয়াট্রিস্ট হবে। এবং আমি যখন সুইসাইডও করতে চাচ্ছিলাম, যাক আমি ওই কথায় আর না যাই, আমি ওইটাতে না যাই। আমি বার্থডে আসলাম এবং প্রথম বৃহস্পতিবারে আমি গেলাম ঢাকাতে, 23 তারিখ আমার মনে আছে। এবং আমি ওইভাবে প্ল্যান করে গেলাম যে আমার শান্ত মাথায় কথা বলতে হবে। আমি প্রত্যেকবার কথা বলতে গেলে কেঁদে ফেলি। আমি তো এত দুর্বল না, আমার তো শক্ত হইতে হবে। হ্যাঁ, এবং আমি আমাদের কমন ফ্রেন্ড, আমাদের শ্বশুর শাশুড়ি, ননদ সবার সাথে কথা বলছি। হ্যাঁ, তারা কেউই চায় না আমরা সেপারেটেড হই, সবাই আমাকে অনেক ভালোবাসে, কোনো ধরনের কোনো কমতি আমি দেখি নাই। তো যেটা হলো যে আমি 23 অক্টোবর গেলাম এবং 23 অক্টোবরে যে আমি বললাম যে দেখো তুমি আসলে 2.5 বছর ধরে ফিল করতেছো, তাহলে কি সব মিথ্যা হইলো? তো বলতেছে না 2.5 বছর না, 2.5 বছর ধরে আমি বুঝতে পারতেছিলাম কিছু একটা সমস্যা হচ্ছে, 3-4 মাস ধরে ফিল করতেছি। তাই বললাম জয়ন্ত, 3-4 মাস ধরে একটা জিনিস ফিল করে 10 বছর একটা সম্পর্ক নষ্ট করাটা কি ঠিক হচ্ছে? কারণ 3-4 মাসে তো আমি আমার পরীক্ষা নিয়ে এতটা ব্যস্ত ছিলাম, বা আমি এতটাই অন্ধ ছিলাম। পরীক্ষা তো তোমার জন্যই দিচ্ছি, বিদেশে তো তোমার জন্যই যেতে চাচ্ছি, আমার তো এখানে বিসিএস আছে, আমার তো এখানে যাওয়ার প্রথমে কোনো ইচ্ছা ছিল না। তাহলে তো মানে আমার তো পরীক্ষা ছিল, তুমি তো জানো তোমার পরীক্ষার সময় তো আমি এরকম করি না। সে বলছে না আমি আগেই বুঝতে পারছিলাম 3-4 মাস। আমি বললাম যে তাহলে তুমি যদি এখান থেকে 3-4 মাস সময় নিয়ে ভেবে থাকো, 3-4 মাসে যা করছো আমি ধরে নিলাম মিথ্যা, তাহলে আমাকেও এই পাশ থেকে গেট ওভার করার জন্য 3-4 মাস সময় দাও। হ্যাঁ, আমি এত দুর্বল না যে আমি গেট ওভার করতে পারবো না, কিন্তু 3-4 মাস আমাকে সময় তো দিতে হবে। জাস্ট একদিন আমি শেষ করে দিলাম। আমি তো জীবনে বলতে তো চাই আমি একটা সম্পর্ক শেষ করছি, আমি নিজের চেষ্টা ছিল, আমি সাকিয়া হক, আমি ট্রাই করি না, আমি একটা রিলেশনশিপ বলছে আর আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিছি, এটা তো আমি নিশ্চয়ই না। আমাকে যদি ও আজকে অ্যান্টার্কটিকা থেকে কল করে, আমি আজকেই অ্যান্টার্কটিকায় যাবো। আমি মানে আমাকে যদি বলে যে, আর আমি অনেক কিছু জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করছি যে আমি কি লম্বা হব, তুমি জানো অপারেশনের মাধ্যমে এখন হয়, আমি কি ফর্সা হব, আমি কি ওয়েট পুট অন করবো, ওয়েট লুজ করবো, কি চাও তুমি, যা চাও। আমি জানি আমাদের মেন্টাল কম্প্যাটিবিলিটি কোনো প্রবলেম নাই, যা চাও তাই হবে। এখন বাংলাদেশ কেন, পৃথিবীর যে যুগ, যা চাও যেভাবে চাও যেমন চাও তাই করতে পারবো, আমি কোনো সমস্যা নেই। বাচ্চা নিয়ে আমি তোমাকে কোনো প্রেশার দেবো না, দরকার হলে আমরা IVF এ যাবো, স্পার্ম ডোনেশন আছে, অ্যাডপশন আছে, অনেক কিছু আছে। এটা এখন আমার জন্য টার্গেট না, আমি ওই কথা কখনো উঠাবো না, প্রেশার ফিল করার কিছু নেই। সবকিছু বললাম। তো সে পরের দিন আমাকে জানালো মেসেজ দিয়ে যে সে 2 মাস আর একটু দেখতে চায়। ফাইন, আমি খুব খুশি মনে ফিরলাম। কিন্তু আমার বন্ধু ইরফান আমাকে বলছে, দোস্ত থার্ড পার্সনের সম্ভাবনাটা উড়াই দেওয়া যায় না। আমার রুমমেট আপু আমাকে বলছে, এবং আরেকজন আমাদের এখানে বার্থডের কলিগ আমার, সে বলছে আপু আপনি শিওর তো আর কেউ নাই তো এখানে? আমি বললাম না, ও গে কিনা আমি তাও জিজ্ঞেস করছি, ও কাউকে পছন্দ করে কিনা, আমি শুধু না সবাই, ননদ ননা শ্বশুর শাশুড়ি সবাই বসে জিজ্ঞেস করছে। ও সবসময় বলছে না না কেউ নাই, কাউকে এরকম পছন্দই করে না। তারপরে যেটা হইল যে আমি তো সুইমিং পুলে ডুবে গেলাম 29 তারিখে, 29 তারিখ না 28 তারিখে আমি ডুবে গেলাম, এই তো অক্টোবরে। হ্যাঁ, ডুবে যাওয়ার পরে আমার কানে একটাতে পর্দা একদমই বাল্জড হয়ে গেছে, রুমি স্যার বলছে আরেকটু হলে ফেটেই যাইতো। তারপরে হচ্ছে আমি বৃহস্পতিবার ঢাকায় আসার আগে বুধবারে আমার অনেক জ্বর, অনেক কানে ব্যথা। তো
আবার এইদিকে জয়ন্ত আমাকে একটা, যেহেতু সে 2 মাস টাইম দিছে, তাই আমরা খাচ্ছ কিনা লিঙ্ক শেয়ারিং করতেছিলাম। লিঙ্কে সে একটা হ্যারি পটার রিলেটেড একটা লিঙ্ক শেয়ার করছে। আমি ঢুকে দেখি সেটা জয়ন্তর প্রোফাইল থেকে আসছে। জয়ন্ত তো ফেসবুক ইউজ করে না, একটা প্রোফাইল যেটার নাম জয়ন্ত সেনাবি, এবং এটা একটাই মাত্র ফ্রেন্ড, নাম হচ্ছে অদিতি ঐশী। জয়ন্ত আমাকে, অদিতি আমাকে এই মেয়েটার সাথে পরিচয় করাই দিছে জুন মাসে। বলছে এই তোমার ফ্যান, তুমি, ও তোমার সাথে অনেক ছবি তুলতে চাই, তুমি একটু তুলো। আমার ঘাড়ে এভাবে হাত দেওয়া একটা ছবি আছে, হ্যাঁ। এবং আরেকটা দিন যেটা হয়েছে যে আমার খুব অসুস্থ ছিলাম পরীক্ষার মাঝেই মনে হয়, আমি হচ্ছে জয়ন্তকে বলছি, ও আমাকে সবসময় ঘুম পাড়ায় দিত, তো আমি বলছি যে তুমি আমাকে ঘুম পাড়ায় দাও। তো ও ঘুম পাড়ানোর নাম করে চ্যাট করতেছিল, হ্যাঁ। এবং আমি দেখতেছিলাম যে অদিতির সাথে চ্যাট করতেছি, আমি পড়তেছিলাম না। আমরা কখনোই কেউ কারো ফোন কখনো শেয়ার করি নাই, চ্যাট জীবনেও দেখি নাই, 10 বছর কখনো না। আমার অবশ্য ব্যাংকের পাসওয়ার্ডও দুনিয়ার মানুষ জানে। তো আমি তখন পরের দিন বলছিলাম যে তুমি আমার, তো আমি বলছি আমার যে এত অসুস্থ লাগতেছিল, তুমি এর মাঝেই যে আমাকে মানে তুমি অদিতির সাথে চ্যাট করা, তোমার স্টাফ, সে হচ্ছে ওখানকার সাইকাইট্রিস্ট না, ডাক্তার না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো আর কি মেয়েটা। তো তার সাথে তোমার চ্যাট করা খুব ইম্পর্টেন্ট হইলো, মানে আমাকে ঘুম পাড়াই দিয়ে পরে চ্যাট করতা। তো সে বলতেছে না, বাচ্চা কাচ্চা মানুষ, সুইসাইডাল টেন্ডেন্সি আছে, তাই কাউন্সেলিং করতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু মানে প্রায়োরিটিটা আমি একটু ডিসার্ভ করতেছিলাম। তো সে বলছে সরি, আসলে ভুল হয়ে গেছে, পরের বার খেয়াল রাখবো। এরকম কোনো ঝগড়া আমাদের জীবনেও হয় নাই, জীবনেও হয় নাই। আচ্ছা, তো যেটা হলো যে আমি যখন দেখলাম জয়ন্তর একটা প্রোফাইল ফেসবুক এবং একটাই মাত্র ফ্রেন্ড অদিতি, এবং তখন আমি জয়ন্ত ফ্যামিলিকে আমি এত নিজের ফ্যামিলি মনে করি, যেটা কারণে আমার অ্যাকশন নিতে এত দেরি হয় বা এত দেরিতে বললাম। তো আমি প্রথমেই জানাইছি হচ্ছে দিদিকে, দিদি জানো তোমাদের মগবাজারের বাসায় কেউ না আসলে পারে না। মেয়েটা আবার মগবাজারেরই TNT কলোনিতে থাকে, মানে ওই যে কলোনিটা আছে BTCL এর কলোনি, ওখানেই থাকে। মেয়ের বাবা ওখানেই জব করে BTCL এ, আর দিদিদের বাসাও হচ্ছে BTCL এ। তো দিদি বলতেছে সব শেষে সামারি এটা বলতেছে, সাকিয়া গো উইথ ইউর ইনস্টিংক্ট। আমি পরের দিন প্ল্যান করছি, বৃহস্পতিবার ছিল, আমি প্ল্যান করছি আমি যাব এবং আমি ফোনটা দেখব যেভাবে হোক। আমি প্রথমে বৃহস্পতিবার রুমি স্যারের কাছে দেখায়, রাত 9টার দিকে বাসায় গেছি। রাত 9টার দিকে বাসায় যেয়ে আমি হচ্ছে ফোনটা হাতে নিছি, হ্যাঁ, ওর ফোনটা হাতে নিছি এবং নিয়ে বলছি যে পাসওয়ার্ড দাও। না, দিব না। আমি যাই বলতেছি, এক তো আমি অনেক কিছু ভুলা যাই, দ্বিতীয়ত অনেক ঘটনা কম্প্রেস করে বলতেছি, এত আমি সবাইকে বোর করতে চাই না। বাট ইউ নিড টু নো, আ লট অফ পিপল যারা আমার শুভাকাঙ্ক্ষী, দে নিড টু নো। তো ফোনটা আমি নিছি, সে দিবেই না, সে মানে ফোন আমার হাতেই, অবশ্য টেনে নেয়নি, তবে বলতেছে যে না আমার ফোনটা দাও, ব্যাগ দাও, এটা আমার পার্সোনাল প্রপার্টি। তুমি কেন বুঝতেছো না, মেন্টাল প্লেসে তোমাকে আমি বউ মানিই না। এরপরে ফোনটা নিয়ে ধস্তাধস্তি হলো, সে কেমনে কেমনে আমাকে ঘুষি মারলো, আমার নাক দিয়ে রক্ত পড়লো। সেটা দেখে মনে হয় সে হকচকায় গেছে। হকচকায় যেয়ে সে বলছে যে আমি তো বলছি আমি বাসা থেকে চলে যাবো, তুমি আমাকে মেরে ফেলবা। আমি এত ভয় পাচ্ছিলাম ওকে, আমি এত হিংস্র আমি কখনোই দেখি নাই। আমি 10 বছর ধরে ছেলেটাকে চিনি, আমি ওকে হিংস্র কখনো দেখি নাই। সে হিংস্র হয়ে গেছিল। আমি মোটামুটি একটা কোনায় গেছি, কোনায় যে বসি, আমি ওর ফোন আমার হাতে, আমার ফোন আমার হাতে। অ্যান্ড আগেইন আই হ্যাভ প্রুফ। আমি আর বেশি কিছু পাবলিকলি বলবো না, বাট আই হ্যাভ প্রুফ স্টিল। তারপরে সে আমাকে বলছে, আমি বলছি না তুমি আমাকে মেরে ফেলবা, তুমি সরে যাও। এরপরে সে হচ্ছে সে মানে ইয়া করে বলছে তোমাকে তো আমি সত্যি কথা বলেই নাই। তারপর কি সত্যি কথা বলে না, আরো 1 ঘন্টা এগুলো পেঁচায়। সে আমাকে বলতেছে তুমি আমাকে প্রমিস করো যে তুমি এটা তুমি ছাড়া আর কেউ জানবে না, মানে আমার বাবা মা থেকে শুরু করে কেউ জানবে না। তো আমি ভাবছি এটা নিশ্চয়ই অনেক সিরিয়াস কিছু হতেই পারে, কি দুনিয়া আসছে এখন, হতেই পারে সে ছেলেকে পছন্দ করে, কোনো হতেই পারে। আমি এইভাবে বলছি হ্যাঁ ঠিক আছে। তো সে বলছে যে জুলাই মাসে নাকি তার একটা ইনফ্যাচুয়েশন ছিল, সে যা বলছে আমি শুধু তাই বলতেছি। সে বলছে জুলাই মাসে নাকি তার প্রথম একটা ইনফ্যাচুয়েশন হয়েছে, অ্যান্ড দে কিসড, তারা চুম্মা খাইছে, অ্যান্ড হি ওয়ান্টেড টু ডু ইট অ্যাগেইন, এবং ওইটা নিয়ে সে ডিসেম্বর পর্যন্ত ভাবতেছে। এই 4টা লাইন। তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ক্যাটরিনা কাইফকে চুমা দিল।